হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এখানে কিছু আমার ঘরোয়া যে ব্যাপার যে কিছু কাজ আমি করি সেইগুলো আমি দেখাচ্ছি। তো আমি এই গরুকে এই ঘাসগুলো খেতে দেবো বলে আমাদের বাড়ির লোককে কুচোতে দিয়েছি, কিন্তু আমি পারিনি, কারণ আমি গ্রামের মেয়ে নয়, তো আমি পারিনি তার জন্যে। তো দেখতে থাকুন। তারপরে আমি যে এটা ছিল দিয়েছি, এটা পুঁই দিয়ে রান্না করব। তো আজকে সেরকম কিছু আপনাদের এখানে রেসিপি দেখাতে পারবো না, কারণ বাড়িতে লোক থাকে না তো সবসময়ের জন্যে। তো দেখুন, এই তো কচু আর এই পুঁই আর এই সর্ষে দিনুন, এটা হলুদ লঙ্কা করে দিয়ে দিনুন, এটা সেদ্ধ করতে দেবো, নুন দিয়ে দেবো, এটা সেদ্ধ করতে দেবো। দেখুন দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু কড়াতে হাঁড়িতে তেল দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, এইটাকে বাগার দিয়ে দেবো। এটা সর্ষে আর একটু রসুন লাগবে, এতে সামান্য হালকা করে ফেটিয়ে নিতে হবে রসুনটাকে। ওইটা লাল করতে হবে, করে লাল হয়ে গেছে, এটা এবার তুলে দিচ্ছি, বাগার দিয়ে দিচ্ছি। দেখুন আজকে যে রেসিপিটা আমি দেখাচ্ছি, ডিম চিংড়া ভাজা। তো প্রথমে কড়াতে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দেবো। পেঁয়াজগুলো সব একটু ভালো করে নাড়তে হবে, লঙ্কা হলুদ দিয়ে, লঙ্কা হলুদ নুন সব দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভেজে নেবো পেঁয়াজটাকে, ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজাটা তুলে নেবো এবারে। তারপরে ডিমটা ছাড়বো, অল্প করে পেঁয়াজ রাখতে হবে নিচেতে। দেখুন এতে এবার ডিমটা ঢেলে দেবো। দেখুন ডিমটা ভেঙে রাখা ছিল, ঢেলে দেওয়া হচ্ছে। ডিমটার ওপরে এবার যে ভাজা পেঁয়াজ ছিল, সেই ভাজা পেঁয়াজটা ঢাকা দিচ্ছি। দেখবেন কুসুমটা না গলে যায়, তাহলে ডিমটা ভালো লাগবে না, কুসুমটা যেন গোটা থাকে। দেখুন হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন পুরো ডিমটা ভাজা চপের মতো হবে, খেতে খুব ভালো লাগে, আমার মেয়েরা খায়। দেখুন একটা হয়ে গেছে, আর একটা করছি। আজকে আমাদের তরকারি এটাই। এই ডিমটা কুসুমটা গলে গেল, তো আপনারা দেখবেন কুসুমটা যাতে না গলে, কুসুমটা গলে গেলে ভালো লাগে না খেতে, চেষ্টা করবেন কুসুমটা যাতে না গলে। দেখুন আমাদের ডিম হয়ে গেছে, ডিম চিংড়া ভাজা আমাদের রেসিপি তৈরি। সবার সবার রান্না করে নিই আমরা, কারণ আমার খেলো। দেখুন ডিমের রেসিপি তৈরি। এবার আমি কাপড় কাচছি, মেয়েগুলোকে খেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কাপড় কাচবো বলে পুকুরে কাচতে যেতে হয় তো আমাদের। দেখুন এটা আমাদের সবজি লাগানো হয় এখানে। দেখুন এখান থেকে সবজি তুলে পুঁই তুলে রান্না করেছি আজকে আমি। দেখুন সব রকম সবজি লাগানো হয়। এটা আমাদের পুকুর, কাপড় ধুতে বা থালা মাজতে আমাদের এই পুকুরে আসতে হয়। চলুন ঘাটটা দেখাই আমাদের ঘরে, দেখতে থাকুন। এখানে এটা ঘাট, এই ঘাটে নেবে কাপড় ধুতে হয়। এটা আমাদের ধান গাছ, মাঠ, ধান লেগিয়েছে। আমরা ধান যখন হবে আপনাদের ঘর দেখাবো, ধানের চাল করা, কী করে ধানের চাল করতে হয় আপনাদের ঘর দেখাবো। আমার ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে আপনাদের ঘর সব কিছু দেখাবো। এটা কদম গাছ, তো আমার মেয়ে দুটো বললো যে দুটো কদম পেড়ে দাও, চাট করে খাবো, তো সেই জন্যে কদম পাড়ছি। দেখুন কদমটা দেখলে বুঝতে পারবেন, খেতে খুব ভালো লাগে, আগে আমি জানতো নি খাওয়া। দেখুন
এই দেখুন কদম গাছ থেকে এখনই পেড়ে আনুন, তো ওটা ছিলে ওইটা চাট করতে হয়। এটাকে আবার রান্না করে কিন্তু এখানকার লোক খায়, আগে তো আমি জানতো নি খাওয়া, তো আমি এখানে দেখেছি। দেখুন চাট করছি। এটা জল জিরা আর সামান্য লঙ্কা গুঁড়ো মেয়েরা যদিও কম খায়, আর জল জিরা লঙ্কা গুঁড়ো আর নুন, খুব ভালো লাগে খেতে। দেখুন খুব খুব খায়, এটা ভালো লাগে, রান্নাও করে এখানকার লোকেরা, রান্নাও করে। সারাদিন যা কিছু কাজ করি আমি, এই সব কিছু করে সকাল থেকে সব কিছু করে তারপরে আমি মেশিনের কাজ করি। তো এটা এই বাচ্চাটা আমার যে যা আছে তার বড় মেয়ের এটা মেয়ে। বাচ্চাটা খুব মিষ্টি, এখানেই থাকে, ভালো লাগে খুব বাচ্চাটাকে। তো এখানেই ভিডিওটা আজকে আমি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে যাবে।